মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির আমি। আর এই ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে 14 তারিখ, মানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল ব্লগ। আমরা ঘুরতে গেছিলাম, তো শর্টে তো তোমরা দেখেইছো, অনেক শর্ট ভিডিও পোস্ট করেছি আমি, আর প্লাস ছবিও পোস্ট করেছিলাম। তো আজকে ফাইনালি ভিডিওটা আলটিমেটলি আমি এডিট করে আজকে পোস্ট করছি। তবে অনেকটা বড়, যখন এডিট করতে বসি প্রায় 1 ঘন্টার ভিডিওকে আমি 30 মিনিট করেছি। তো সেটাকে হলো কি 30 মিনিটের ভিডিও একবারে পোস্ট করবো, থাক তার চেয়ে হলো 2টো পার্ট করে দিই। তো তার জন্য কিন্তু 2টো পার্টে পোস্ট করছি। তো এটা হচ্ছে ফুলবাড়ি, মানে আমাদের শিলিগুড়ি ফুলবাড়ির ফানওয়াল পার্ক। এটা আগে নাম ছিল ড্রিম ল্যান্ড, তো এখন এটা হয়ে গেছে ফানওয়াল পার্কটা। এর আগে আমরা মোটামুটি তিনবার এসেছি, এই নিয়ে হলো 4বার। তো যাই হোক, 4বার কি 3বার হবে আর কি। তো অনেক দারুণ দারুণ কি বলবো, আর পার্কটা এত সুন্দর। আর এইবার যে এলাম, এখন নতুন নতুন অনেক কিছু করেছে, দু একটা জিনিস এখানে নতুন নতুন অ্যাড হয়েছে। তো কী কী অ্যাড হয়েছে সেটা দেখাবো। এইটা যেরকম এখানে একটা চার্লি চ্যাপলিন আছে, এটা বরাবরই ছিল, এটা নতুন না, এটা যখন প্রথম আমরা এসেছিলাম তখনও ছিল। তো এটা আগেকার, আর এই সমস্ত ফুল গাছগুলো আগে ছিল। আর দেখো কি ভালো লাগছে না, পুরো পার্কটা না, মানে ঘুরে শেষ করা যাবে না, এতটা বড় আর এতটা সুন্দর। তো কোথায় ফটো তুলবো, কোথায় রিলস বানাবো, আমরা মানে গিয়ে না ভাবছি যে কখন। আর যেহেতু 14 তারিখ ছিল, তো ভেবেছিলাম মানে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু এসে দেখলাম সেরকম ভিড় ছিল না বলেই কিন্তু খুব ফ্রিভাবে শান্তি মতন আমরা এনজয় করেছি। একটা জিনিস দেখবে, বেশি ভিড় হয়ে গেলে না, সেখানে না ফটো তোলা যায় ঠিক মতো, না ভিডিও করা যায়। আর এই সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই যে দোলনাগুলো, এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো নতুন হয়েছে। তো যাই হোক, এখানে এসে তো দেখলাম যে একদম ফাঁকা ফাঁকা, দেখে তো সেই মজা, যাক একদম ফুল এনজয় করা যাবে সারাটা দিন। তো এখানে দেখো, এখানে কিছু ফটো তুললাম, রিলস বানালাম। আর দোলনার মধ্যে যে ঝুলছি, এই দোলনাটা কিন্তু নতুন হয়েছে বললাম, আর বেশ ভালো জানো তো। বাট আবার গুনগুনকে যখন বসিয়েছি, ও এত ভয় পাচ্ছে ওখানে চড়ে, ও আর চড়লই না, নেমেই গেল। তো যাই হোক, ওটা কিন্তু লাফানোও যায়, মানে দোলনাটা এমন যে ওখানে কিন্তু লাফানোও যাবে আর কি। আর এই দেখো, এইটা কিন্তু বরাবর ছিল, এখানে একটা কাপ সেট রয়েছে যেটা ঘোরে আর কি। তো যাই হোক, আমরা এখানে না কোনো রকম কোনো কিছু চড়িনি, জাস্ট এমনি এসেছি, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করেছি, ফুল এনজয় হয়েছে। তবে কোনো কিছু চড়িনি। এখানে তোমার যে কি রোপ আছে, তারপরে জলের মধ্যে দিয়ে যে খেলা করে যে রাইডটা, সে নামটা ঠিক মনে পড়ছে না আমার, সেটাও রয়েছে। তো আমরা সমস্ত কিছুতে চড়িনি আর। আর এই দেখো, এখানে লিখেছে 2025, এটা কিন্তু প্রত্যেক বছর করে চেঞ্জ হয়। আমরা যখন এর আগের বছর এসেছিলাম, আগের বছর মানে তাও 1-2 বছর আগে এসেছিলাম, তখনকার ভিডিও কিন্তু আমার এখানে পোস্ট করা আছে, তখন নতুন নতুন চ্যানেল খুলেছি আর কি। তো যাই হোক, তোমরা যদি চাও তো ওটাও দেখতে পারো। তখন কিন্তু যে সালটা ছিল সে সালটা লেখা ছিল, তো প্রত্যেক বছর সালটা এখানে চেঞ্জ করে দেয়। আর প্রচুর পেয়ারা গাছ ছিল। তো দেখো না, মাকে এখানে দাঁড় করিয়ে কিছু ফটো তুলছিলাম, তো গুনগুনও দেখো এখানে দাঁড়িয়ে সেম টু সেম ওর দিদার মতন পোজ দিচ্ছে আর কি ফটো তোলার জন্য। আর গাছটা বেশ সুন্দর না, নিচের দিকে কোনো পাতা পোতা নেই, ওপরে কয়েকটা পাতা রয়েছে। তো এই 2025-এর মধ্যে কিন্তু এটা একটা সেলফি পয়েন্ট, তো সবাই কিন্তু এখানে ফটো তুলেছে। তো আমি ভাবলাম যে চলো আমিও তাহলে তুলে নিই, আমি বা কেন বাদ রাখবো। আর বেশ ভালো লাগছে, এটা কিন্তু লাইট জ্বলবে রাতে যখন হবে, এটা লাইট জ্বলবে। তবে আমরা লাইট জ্বলা দেখতে পারিনি, কারণ আমরা মোটামুটি এখান থেকে বিকেলই চলে গেছিলাম। তো এখন দিদি আর আমি একটুখানি বেশ, আর সারাক্ষণ মানে কি বলবো, আর আমি একটু ভয়েস দিতে পারিনি, কেন এত দারুণ দারুণ গান চলছিল না। তো এখানে দিদি তো নিজেকে কন্ট্রোল করতেই পারছে না, ও তো হচ্ছে কখন নাচতে ইচ্ছা করছে ওর শুধু। তো যাই হোক, আমি আর দিদি একটু দেখো, দিদিকে একটু নাচাচ্ছিলাম। আর গানগুলো সত্যি দারুণ গান, মানে মন ছুঁয়ে যাওয়ার মতন, যেগুলো আমাদের পছন্দের গান, সমস্ত গান বাজিয়েছে এখানটায়। আর এখানে ডিজে রেখেছিল, তো ওখানে যদি আমরা যেটা আবদার করছি যে এই গানটা দাও এই গানটা দাও, ওরা কিন্তু সেইভাবে গানগুলো চালিয়ে দিচ্ছে। মানে অডিয়েন্সদের ওপর ডিপেন্ড করে কিন্তু ওরা গান চালিয়ে দিচ্ছে। তো যারা যারা বলছে তাদের ওপরে গান লাগাচ্ছে। তো আমরাও এখানে কয়েকটা গান বলেছিলাম দিতে, তো গুনগুন নাচ টাচ করবে, তো ওগুলোও দেখাবো তোমাদেরকে, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কিন্তু হ্যাঁ, এই দিনটা আমরা সবাই মিলে এত মজা করেছি। তো যাই হোক, সবাই বলে যে 14 তারিখ মানে হচ্ছে ভালোবাসার দিন, অবশ্যই ভালোবাসার দিন, কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যারা সত্যিকারের ভালোবাসা করতে জানে আর কি, তাদের কাছে কিন্তু ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিন বা বার হয় না। ভালোবাসা কিন্তু সারা জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য হওয়ার কথা। ওই সারা বছর অশান্তি অশান্তি হলো, তারপরে 14 তারিখে মানে ভালোবাসার মানুষকে একটু চকলেট দিলাম, ফুল দিলাম, ভালোবাসা জাহির করলাম, এটাতে মনে হয় না আমার কোনো ভালোবাসা থাকে, এটা হচ্ছে পুরোটাই ফেক ভালোবাসা। তো তার জন্যই বলি, সবাইকে একটা কথাই বলবো, প্রত্যেককে ভালোবাসার চেষ্টা করো, শুধু যে বয়ফ্রেন্ড বা স্বামী বা বউ বা গার্লফ্রেন্ড তা না,
মা বাবা ভাই বোন এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ভালোবাসার সম্পর্ক। তো তাদের সাথেও কিন্তু এই সময়টা টাইম চাইলে তোমরা কাটাতে পারো। তো যাই হোক, আমি তো এখানে দিদি মা সবাই মিলে এসেছি, খুব মজা হয়েছে। আর দেখো দিদি তো পুরো একদম মস্তি চড়ে গেছে ওর, দেখো ও গানের সাথে সাথে গান করছে আর নাচ করছে। কাশ আমি যদি রাখতে পারতাম, বাট আমি রাখতে পারবো না কারণ কপিরাইট পড়ে যাবে। আর দিদি এটা কী গানে নাচ করছে আমার ঠিক এখন মনেও পড়ছে না। আর এডিট করার সময় না আমি আগেই ভয়েসটা বন্ধ করে দিয়েছিলাম, তার জন্য এখন মনে পড়ছে না কী গানটা ছিল এটা। তো দেখো কী সুন্দর ডালিয়াগুলো লাগিয়েছে আর এত সুন্দর মেনটেন করে, পুরো পার্কটা না একদম চকাচক পরিষ্কার, দেখো কোথাও কিন্তু নোংরা পাবে না। তো যাই হোক, খুব সুন্দর মেনটেন করে। আর একটা কথা বলা হয়নি, এই পার্কে ঢোকার চার্জ হচ্ছে 130 টাকা। এটা আগে কম ছিল, তো এখন যেহেতু অনেক কিছু জিনিস অ্যাড করেছে তো তার জন্য একটু দামটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, কিছু বলার নেই, কারণ এত কিছু যে মেনটেন করছে ওরা, তার জন্যও কিন্তু একটা তো খরচা আছে। তো সেই হিসেবে বলবো যে আমি ওটা ঠিকই আছে, কোনো ব্যাপার না। আর এই যে ভোলে বাবার যে স্ট্যাচুটা, এটা কিন্তু আগেও ছিল, তবে এখানে আগে কিছু ফোয়ারা ছিল, সেটা এখন নেই। এখন অন্য সাইডে আরও কিছু নতুন ফোয়ারা দিয়েছে, তবে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো সেটাও। আর দু সাইডে যে ফুলগুলো আছে না, সবচেয়ে ভালো লাগছে এটাই। তো আমরা এখানে কিন্তু অনেক, আমি দিদি গুনগুনকে দিয়ে অনেক রিলস বানিয়েছি আর প্রচুর আমি অলরেডি শেয়ার করেও দিয়েছি। এই কদিন ধরে তোমরা আমার সব ওই একই পোস্ট দেখেই যাচ্ছ আমার রিলসের আর শর্টের আর কি। তো যাই হোক, দেখো আমি যেটা করছি সেটা গুনগুনকেও করতে হবে। আমি যেহেতু ফুল নিয়ে একটু বসে ফটো তুললাম, ওই জন্য দেখো ও বলছে যে ও ফুলটা নিয়ে একটু নাড়ানাড়ি করবে, ওকে একটুখানি ভিডিও করে দিতে হবে। মানে এখন থেকেই না, মানে আমাদেরকে ও কপি করে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম, এটা কিন্তু পুরোটাই পিকনিক স্পট একটা। তো চাইলে কিন্তু এখানে রান্না করেও খেতে পারে, সেরকমও জায়গা রয়েছে, তবে আমরা বাড়ির থেকেই খাবার নিয়ে এসেছি। আর এই দেখো মা এখন হেঁটে হেঁটে সমস্ত জায়গাটা ঘুরছে। তো যাই হোক, ওভারঅল এখানে যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই জানো যে আমাদের শিলিগুড়িতে এরকম একটা পার্ক রয়েছে ফুলবাড়িতে। আর যারা শিলিগুড়ির বাইরে থেকে দেখছো তাদেরকে বলে দিই, যদি কোনো সময় শিলিগুড়িতে আসো তাহলে কিন্তু এই ফুলবাড়ি ড্রিমল্যান্ড পার্ক মানে ফান ওয়ার্ল্ড পার্কটাতে তোমরা একবার হলেও এসো, খুব ভালো লাগবে দেখতে। আর এখানে কিন্তু বোর্ডিংয়ের সিস্টেমও রয়েছে, তবে আমরা কেউ বোর্ডিং করিনি। এমনি তো আমার না একটু ভয়ই লাগে জলে, আমি একটুখানি কি বলবো, আমি একটুখানি এড়িয়ে চলি জলটাকে। আর এই ঘোলা জল, দেখো জলটা দেখেই মনে হচ্ছে যে কত যে ঘোলা আর নোংরা হবে। বাইরে যদি পড়ে টরে যায় তাহলে তো শেষ, এমনি সাঁতার জানি না তার মধ্যে। কিন্তু দেখো জায়গাটা কত ভালো লাগছে, পাশে আছে বোটিং করার জন্য জল রেখে দিয়েছে, নদী টাইপ একটুখানি বানিয়েছে। আর এই পাশটা দেখো শুকনো শুকনো সব গাছগুলোকে দিয়ে এরকম গোল রাউন্ড করে ঘিরে দিয়েছে। তো মাকে বললাম যে মা তুমি একটু আগিয়ে যাও, সামনের দিকে আসো, চলো তোমাকে একটুখানি ভিডিও করে দিই। তো মা তার জন্য এখানে দেখো একটুখানি দাঁড়িয়ে আবার ব্যাক করে চলে এলো এদিকে। তো যাই হোক, খুব ভালো লাগলো। ওভারঅল সমস্ত মানে সমস্ত ব্লগটাই তোমরা জুড়ে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তবে এখানে না আজকে জানি না কেন লোক কম ছিল। যাই হোক, আমরা তো ফার্স্টে ভয় পাচ্ছিলাম যে আজকের দিনে যাচ্ছি, কারণ এর আগে আমরা সালটা ঠিক মনে পড়ছে না আমার, তবে গুনগুনের ফার্স্ট বার্থডের পরে মনে হয় হবে। তো তখন আমরা গেছিলাম 26শে জানুয়ারি, বীভৎস ভিড় ছিল, মানে আমরা কোনো জায়গায় হেঁটে বলো বা ঘুরে কোনো জায়গায় আনন্দে পারছিলাম না, এতটাই ভিড় ছিল। তো সেই তুলনায় আজকে যখন আসি আমরা, তখন ভেবেছিলাম হয়তো খুব ভিড় হবে যেহেতু আজকে একটা স্পেশাল ডে। তো কিন্তু সেই মানে একদম ভিড় নেই, ওই জন্য বেশি ভালো লাগছে যখন দেখলাম একদম ফাঁকা ফাঁকা। তো মানে ঘুরে মজা পেলাম। আর এখানে আমি কিছু ভয়েস দিতে যাচ্ছিলাম, কিন্তু যেই আমি কথা বলতে শুরু করেছি অমনি আবার গান লাগিয়ে দিয়েছে। তো তার জন্য আমি কোনো ভয়েস আর দিতে পারিনি। দেখো এখানে কিন্তু আমি কথা বলছি, বাট আমার ভয়েসের সাথে মিলছে না, কারণ আমি একটা ভয়েসটাকে পরে আমি মিউট করে দিয়েছিলাম। আর এই জলের মধ্যে দেখো আর যে রয়েছে যে বোর্ডগুলো, অনেক কটা বোর্ড রেখেছে, কিন্তু বোর্ডে কিন্তু সেভাবে কেউ চড়ছে না, জানি না কেন, লোকই নেই। এর আগে চড়েছিল, এটা কিন্তু আগের থেকে ছিল। আর আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম লুচি, মাংস, পায়েস, আর গুনগুনের জন্য অল্প করে খিচুড়ি আনিয়েছিলাম, যদি এগুলো গুনগুন না খেতে পারে তাহলে গুনগুন খাবে খিচুড়ি। তো যাই হোক, আর নিয়ে এসেছিলাম ফল। আর এখানে কিন্তু একটা ক্যান্টিনে রয়েছে, হ্যাঁ, তো সেই ক্যান্টিনেও কিন্তু মোমো চাউমিন সমস্ত কিছুই পাওয়া যায়, কিন্তু তবুও আমরা ঘর থেকেই খাবার নিয়েছিলাম, কেন পিকনিকে এলে না এরকম করে বসে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই যে যে মা যেহেতু একটু সাদা মানে ঘিয়ার টাইপ শাড়ি পরেছে, তার জন্য মাকে বললাম যে মা তুমি ঢেকে বসো, বলা যায় না হয়তো খেতে গিয়ে কিছু লেগে টেগে গেল। তো দেখো এখানে আমরা খাবার বেরিয়ে নিয়েছি, আর গুনগুনকে কিন্তু আলাদা করে এরকম করে সাজিয়ে গুছিয়ে দিতে হচ্ছে, নাহলে ও বলে কি না আমাকেও এভাবে সাজিয়ে গুছিয়ে দাও, কিন্তু ও এগুলো কিছুই খাবে না। তো তার জন্য ওর জন্য আমরা খিচুড়ি নিয়ে এসেছি, তো ওটা খিচুড়িটাই খাবে আর একটু একটু হয়তো লুচিটা খাবে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে খাওয়া দাওয়া শেষ করে আর এনেছিলাম আঙুর, তো সেই আঙুরটা খাওয়া দাওয়া শেষ করে পরে খাই। আর যে ক্যান্টিনের কথাটা বললাম সেই ক্যান্টিনটা কিন্তু এমনি খারাপ না, ভালো।
তো সেখান থেকে শুধু আমরা নিয়েছিলাম আইসক্রিম। তো একটু পরে সেটা তোমার সাথে দেখাবো। আর এখানেই কিন্তু মানে সারাদিন যেহেতু থাকে সবাই, তার জন্য কিন্তু কি বলবো, আর টয়লেট বলো বা ওয়াশরুম যেটাকে বলে আর কি, সেই কিন্তু সমস্ত ব্যবস্থা ভালো রয়েছে, একদম পরিষ্কার, খুব সুন্দর করে মেনটেন করেছে। এটাই আমার ভালো লাগলো। অন্য জায়গায় থাকে না, একটু নোংরা থাকে, তা একদম না। ওয়াশরুমটা এতটাই পরিষ্কার যে কি বলবো, আর খুব সুন্দর ছিল। তো যাই হোক, এখানে কিন্তু সকালে এলে পরে সারাটা দিন বেশ আনন্দ সহকারেই এখানে কাটানো যায়। তো আমাদের তো এই নিয়ে মোটামুটি 3 বার হয়ে গেল। তো এরপরে যদি আবার কোনো সময় আসি তাহলে অবশ্যই আসবো। এই একটা এমন জায়গা যে যতবারে আসি না কেন মন আর ভরে না। এই জায়গাটা আর মধুবন পার্ক বলে একটা জায়গা আছে আমাদের শিলিগুড়িতে, এই দুটো পার্কই কিন্তু আমার সবচাইতে ফেভারিট পার্ক। তো যাই হোক, এখানে দেখো, এখানে আমরা খাওয়া দাওয়াটা এখন সব বাড়াবাড়ি করছে আর কি, আমি আর মা মিলে। আর দিদি একটু ভিডিও করে দিচ্ছিল আমাকে। আর গুনগুন দেখো, গুনগুন হাতে নিয়ে নিয়েছে লুচি। তো গুনগুন এখানে লুচি খাচ্ছে। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা কিন্তু অবশ্যই মতামত করে জানাবে। কারণ তোমাদের যখন কমেন্টগুলো পড়ি তখন আমার ভীষণই ভালো লাগে, আর নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাতেও অনেকটাই উৎসাহিত হই আমি। আর এটা তো 14 তারিখে ভিডিও শেয়ার করলাম। তো যাই হোক, তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এভাবে আমার পাশে থাকার জন্য। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে অবশ্যই জানো, তবু আবারও বলে দিচ্ছি, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের বন্ধু হওনি বা আমার পরিবারে আসনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকেও টেনে টেনে স্কিপ করে করে দেখো না, যে যতটা পারছো ততটাই দেখো, বাট টেনে টেনে একদম দেখো না প্লিজ। এভাবে আমার চ্যানেলটার তো ক্ষতি হবেই, সঙ্গে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো যাই হোক, চেষ্টা করো অ্যাড সমেত ভিডিও দেখার। আর এখানে দেখো, পায়েস যে নিয়ে এসেছিলাম, প্রথমে ভেবেছিলাম যে মিষ্টি আনবো, তারপরে মনে হয় একটা একটা মিষ্টি আনা থেকে আমার মনে হয় যে একটু পায়েস করে নিয়ে আসি, তাহলেই কিন্তু ভালো লাগবে। আর লুচি যেহেতু শুকনো শুকনো খাবার, তো তাই লুচি আর মাংসের সাথে কিন্তু এই পায়েসের কম্বিনেশনটা আমাদের তো ভীষণ ভালো লাগে। আমি তো এমনি একটু ককটেল করে খাই, আমার তাতে গ্যাস হয় না, বরঞ্চ আমার মজা লাগে খেতে। ঝাল মিষ্টি এই সমস্ত টাইপ মিলিয়ে খাওয়াগুলো আমার ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম একটু আইসক্রিম খাবো। তো এসেছিলাম চিপস আর আইসক্রিম নিতে, কিন্তু এখানে চিপস পেলাম না, তো শুধু আইসক্রিম নিয়েছে। এটা হচ্ছে এখানকার ক্যান্টিন। তো এখানে কিন্তু এর আগে যখন এসেছিলাম তখন এত লোক ছিল যে আমরা ক্যান্টিন থেকে কোনো খাবারই খেতে পারিনি, এতটাই ভিড় ছিল। তবে আজকে দেখলাম একদম ফাঁকা, জানি না কিসের জন্য আসেনি কেউ, বাট ভালোই হয়েছে আসেনি, অন্তত আমরা একটুখানি শান্তি মতো মজা করতে পেরেছি। তো এই দেখো, নিয়ে এলাম আইসক্রিম, সবার জন্য এনেছিলাম। তো গুনগুন এটা খেলো তো অল্প, আর আমি যেটা খাচ্ছিলাম এখন ওখান থেকে ওর লাগবে, দেখো ওইখান থেকে যে ক্যাডবেরি ওপরে ছিল ছড়ানো, তো সেটা নিয়ে নিয়ে খাচ্ছে। আর আইসক্রিমটা কিন্তু খেতে খুব ভালো ছিল। তো এখানে আমরা সবাই মিলে এই আইসক্রিমটা এনজয় করছিলাম। আর এখানে না রয়েছে, এটা আগাগোড়া রয়েছে অবশ্য, একটা ডান্স পয়েন্ট রয়েছে, যেখানে একটা বড় চাতাল আছে আর সঙ্গে ডিজে আছে। তো যারা যারা চায় আর কি, তাদের মনের ইচ্ছা মতন গান দিয়ে ওরা বাজিয়ে দেয়। তো এখানে কিন্তু গুনগুনকে আমরা, ও গুনগুনই বলে দিয়েছিল যে আমার এই গান লাগবে, এই গানে নাচবো আমি। তো সেই হিসেবে গান দিয়ে দিয়ে আমরা এখানে নাচ করিয়েছিলাম গুনগুনকে। ও ভীষণ নাচতে ভালোবাসে। তবে আফসোস যে ওখানকার কোনো গানই আমি রাখতে পারিনি, কারণ গান রাখলে আমার কপিরাইট পড়ে যাবে, সেটা তোমরা সবাই জানো। তো তার জন্য আমি গান রাখি না। এই দেখো, এখানে নিয়ে এসেছিলো আঙ্গুর। তো আইসক্রিমটা খেয়ে আমরা আঙুরটা খাচ্ছি, আর সমস্ত খাবারগুলো খেয়ে নিচ্ছি কেন বলো তো। তারপর এখান থেকে আর একটু ঘোরা বাকি আছে, এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি, মানে আজকের এই পার্টে এইটুকুই থাকবে, বাট আরও কিন্তু কোথায় কোথায় গেলাম এখান থেকে, সেগুলো কিন্তু তোমাদের সাথে এখনও শেয়ার করা বাকি আছে। তো তার জন্য খাওয়া দাওয়াটা এখানেই করে নিচ্ছিলাম, মানে খাওয়া দাওয়ার যে ঝামেলাটা সেটা মিটিয়ে নিচ্ছি। এখন ফ্রি হয়ে শুধু এই পুরো পার্কটা এখন ঘুরে বেড়াবো। আর যেখানে বললাম আর কি গানের জায়গাটা, তো সেখানে গুনগুনকে নিয়ে যাব। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকের মতন ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। লাস্টে কিন্তু গুনগুনে একটা দারুণ নাচ আছে, সেটা কিন্তু কেউ মিস করো না। তো চলো, আর এই গানটা যে কী হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, কারণ এটা একটা নেপালি সং একটা চালু করেছিল, সেটা ওই যারা নেপালি যে রয়েছে আর কি, ওনারাই বলেছিল যে একটা এই গানটা লাগাও। তো সেই গানের সাথে সাথে কিন্তু ওরা সবাই মিলে নাচ করছিল, বাট গানটা আমি রাখতে পারলাম না। তো চলো দেখতে থাকো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।